হ্যালো বন্ধুরা, আমি সুপর্ণা। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ বছরের প্রথম দিন, তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, মটন দিয়ে আলুর ঝোল। দেখো, এখানে মাটন নিয়ে নিয়েছি, হলুদ, লবণ, তেল দিয়ে মেখে রেখেছি। এখানে সব উপকরণগুলো নিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। আমি রান্নাটা সরষের তেল দিয়েই করব। প্রথমে আলু ভেজে নিব। জানি সবাই মাটন রান্না করতে পারো, আমি কীভাবে রান্না করছি সেটাই তোমাদের দেখাবো। ভিডিওর সাথে থেকো। আলুগুলো লাল লাল করে ভেজে নিব। একটু লবণ, একটু হলুদ দিয়েছি। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব আলুটা। ওই তেলেই আর একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, তেজপাতা, জিরে, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা দিয়ে দিব। প্লিজ বন্ধু, তোমরা ভিডিওটা দেখো, ভালো লাগবে। পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে লঙ্কা, জিরা আর আদা পেস্ট করা আছে। আর এখানে রসুন আর পেঁয়াজ পেস্ট করা আছে। আমি মিক্সিতে করেছি, তোমরা শিলপাটাতেও করে নিতে পারো। মশলাটা ভালো করে কষিয়ে নিব। এখানে 1 চামচ লবণ দিয়ে দেব। আমি আগেই মাংসতে লবণ দিয়েছি। লবণ আর হলুদ দিয়ে দিলাম, আর সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালার হওয়ার জন্য। তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। ভালো করে কষিয়ে নিব। একটা টমেটো কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। ভালো করে কষাতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, এখন মাংসটা দিয়ে দিব। আমি তেল, লবণ, হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। মশলাটাতে তেল ছেড়ে দিয়েছে, মাংসটা দিয়ে দিব। ভালো করে এখন মাংসটা কষিয়ে নিব। সাথে থেকো বন্ধুরা তোমরা। আলুটা দিয়ে দেবো।
3টে রসুন দিয়েছি। মাটনে দেখো রসুন দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে। ভালো করে কষাতে হবে, সাথে থেকো তোমরা বন্ধুরা। মাটনটা এখন একটু ঢেকে দিব। মাটন যত ঢেকে করবে অত ভালো লাগবে খেতে। ঢাকনাটা সরিয়ে দেখে নেব একটু। দেখুন কত জল উঠেছে। আমি তো এডিটিং করতে পারি না, যখনই ভিডিও করি তখনই কথা বলি, প্লিজ তোমরা কিছু মনে করো না, সাথে থেকো। আবার একটু ঢেকে দেবো। কষানো হয়ে গিয়েছে, এখন জল দিয়ে দেবো। তেল ছেড়ে দিয়েছে। আমি গরম জল করে রেখেছি, গরম জল দিব। তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো। আমি প্রেসার কুকারে দিব না, তোমরা চাইলে প্রেসার কুকারেও দিতে পারো। আমি একটু বেশি করে জল দিব, জল দিয়ে ঢেকে রাখবো। গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিব। আর একটু জল দেব। ঢেকে দিব, 15 মিনিট হবে, তারপরে উঠাবো। ঢাকনাটা সরিয়ে একটু দেখে নিব। চর্বি এনেছিল, এখন দিয়ে দেব। নেড়ে দেব। আবার ঢেকে দেব, কারণ মাটন সিদ্ধ হতে অনেক সময় লাগে। তেল ছেড়ে দিয়েছে, সিদ্ধ হয়ে গেছে মাটন। আর একটু জাল হবে। মাটনটা হয়ে গিয়েছে, গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেব।